আমার এক ছেলে আইসা বলছে, হুজুর 8 বছর গভীর রিলেশন, গভীর প্রেম, কোনোদিন ও আমার কোনো ভুল ধরলো না, আমিও তার কোনোদিন ভুল দেখলাম না। 8 বছর প্রেমের পরে বিয়ে করলাম, 6 মাস হইছে, কসম ছেলেটা নিজে দাঁড়াইয়া, লম্বা সুঠাম ছেলে, ছেলেটা আমারে বলতেছে, হুজুর এখন 6 মাসের মাথায় এই ভালোবাসার সম্পর্কের বিয়ে করে এখন 6 মাসের মাথায় ঘরটা সংসারটা মনে হইতেছে জাহান্নামের টুকরো। এখন প্রতি মিনিটে আমার স্ত্রী ওই মেয়ে আমারে বলে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক, আমারও মনে হয় মেয়েটা আরেকটা ছেলের লগে কথা কয়। এখন আর কোনো কিছুতে সুখ পাই না, স্বস্তি পাই না, কিছুতেই আর বিশ্বাস হয় না। আহা, এবার কি পরিমাণ লানত বলেন না, কি পরিমাণ লানত। ছেলেরা বাপ ছেড়ে দাও, মন্দ অভ্যাস ছেড়ে দাও, বদ অভ্যাস ছেড়ে দাও। তুমি কারাকারি করতে হবে না, আল্লাহ ব্যবস্থা করো। হালাল স্ত্রী আল্লাহ মিলাই, নারীর সৃষ্টিকর্তা আল্লাহ, পুরুষের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি পুরুষের জন্য হালাল স্ত্রী আমি সৃষ্টি করেছি, যেটা আল্লাহ এমনিতেই দেবেন, সেটা নিজে অসৎ পন্থায় কেন নেওয়া। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যারা খবিশ পুরুষ, অসৎ চরিত্রে যেই ছেলে, এই যে তুমি নাচ গান উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার, নারী দেখলেই পাগল হয়ে যাও, মেয়ে দেখলেই পাগল হয়ে যাও, তুমি সারাক্ষণ ব্যস্ত তোমার এই যৌন চাহিদা, যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে। আল্লাহ বলে এই খবিশ পুরুষ অচিরেই মিলে যাবে লিল খাবিসাত, তার জন্য একজন খবিশ সহধর্মিনী, খবিশ নারী তোমার জন্য মিলে যাবে। তুমি ঘাবড়াই না, দুজনে মিললে একসাথে অসভ্যতা করবে। তুমি সেবা মানুষের বেড়ি, তোমার বেড়ি সেবা মানুষের বেড়া, মিল্লা জিল্লা, কেউ কাউরে ছাড় দিবা না, সমানের সমান, সমান অধিকার না ওমা, সমান অধিকার, সমান অধিকার হবে তখন। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন চমৎকার কথা, যার মন্দ অভ্যাস আছে, কোনো মেয়ের সাথে প্রেম, কোনো মেয়ের ছেলের সাথে প্রেম, অসৎ অভ্যাস, হাতের অপব্যবহার যারা করো, ছেলেরা যা বুঝার তো বুঝোই, বাবারা আমি পরিষ্কার শব্দ বললাম না, এই ঘৃণ্য জঘন্য কাজ ছেড়ে দাও, অসৎ কাজ ছেড়ে দাও, নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো না, মন্দ চরিত্র ছেড়ে দাও, বাপ উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও, কোন অসৎ মেয়ের সাথে প্রেম করার বেপর্দা বিবাহ বহির্ভূত কোনো দরকার নাই বাপ। হয় তোমার সুখ দিবে না, হয় তোমার কপালে জুটবে না, জুটলেও সুখ মিলবে না। যে তোমার সাথে বিবাহের আগে যে তার চরিত্রের খেয়ানত করে তোমার সাথে সম্পর্ক করতে পারছে, সে অন্যের সাথেও করতে পারে। যে প্রথম একবার খেয়ানত করছে সে আবারও করবে, সে আবারও করবে। এজন্য আল্লাহ তাআলা বলেন অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, সুবহানাল্লাহ। এক পবিত্র নারী কষ্ট করে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের আব্রু, নিজের সম্মান, নিজের সম্ভ্রম রক্ষা করছে, এমন এক পবিত্রা সতী সাধ্বী নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম লিত্তাইয়িবিন, পবিত্র পুরুষ মিলাই দেব। সুবহান। ওয়াত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত, আল্লাহ বলেন যেই পুরুষ, যেই যুবক, যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে, এই সমাজের সবাই অস্থিরতায় ডুবে গেছে, এর ভিতর দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে, হিম্মত করে নিজেকে হেফাজত করছে, লজ্জাস্থান মনের চাহিদা কামনা বাসনাকে দমায়া কষ্ট করে হেফাজত করছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লিত্তাইয়িবাত, তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দিই, মিলে যাবে, মিলে যাবে। এজন্য যার ভুল হয়েছে সে তওবা করে, তওবা করি, ছেড়ে দেই, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ এই গুনাহ বদঅভ্যাস ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাই, আমার ভবিষ্যৎ আপনি শেষ করে দিয়েন, আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েন। তো আমি ওই কথাটা বলতেছিলাম, আমি এক মনীষীর কাছে এটা শুনেছি, মনীষীর কথা, বিবাহের পূর্বের প্রেম অবৈধ সম্পর্ক এমনই হয়, তখন কোনো ভুল ধরা খায় না, কিন্তু এই অবৈধ প্রেম যখন বিবাহে গড়ায়
তখন আর কোনো কিছু আর সঠিক ধরা খায় না, সবই ভুল। ওই যে ওইতে দেন না পরের 6 মাসে আর কি হেতে কয় সবই ভুল। এখন এতদিন 8 বছরে কেউ কারো ভুল ধরে নাই, এখন জন বিবাহ হয়ে গেছে অন সবই ভুল। এই তো কয় হেতেরটা ভুল, এই তো কয় হেতেরটা ভুল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার চরম সুন্দর একটা কথা বলছে, দেখেন দারুণ কথা, শেষ কথা। আল্লাহ বলেন যারা পবিত্র জীবন রাখছে তাদের স্ত্রী মিলবে পবিত্র। যারা পবিত্র মেয়ে, যারা জীবনটাকে পবিত্র রাখছে, চরিত্র, আল্লাহ বলে তাদের স্বামী মিলবে পবিত্র। আর এই পবিত্র জীবন রক্ষা করতে গিয়ে অনেক কথা হজম করতে হয়েছে। বুজুর্গ, আরে বাপরে চিনি না আমনে রে, হ্যাঁ আমনে দেখতাম না কয়দিন কত কথা শুনছে, কত মন্দ তিরস্কার টিটকারি শুনছে। আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, আমার এই পবিত্র নারী, পবিত্র পুরুষ, তারা এই অসৎ এবং মন্দরা যা বলেছে তার থেকে নিজে পবিত্র, মুক্ত, নিরাপদ। এমন মানুষগুলোর জন্য আমি ওয়াদা দিচ্ছি লাহুম মাগফিরাতুন, বিবাহের উত্তম নারীও মিলবে, বিবাহের উত্তম স্বামীও মিলবে, সাথে সাথে আমার মাগফিরাতও মিলবে। হ্যাঁ সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম। আর কি আল্লাহ বলেন, হ্যাঁ উত্তম নিজের চরিত্রের পবিত্রতার কারণে আমি আল্লাহ ক্ষমাও করে দেব। ওয়া রিজকুন কারীম, এবং সর্বোত্তম পবিত্র সম্মানিত হালাল ইজ্জতের রিজিকও দান করব, রিজিকও দেব উত্তম। এজন্য বাপ, বাড়ির ভিতরে মাহফিল, এই জন্য এই কথাগুলো বললাম। আশেপাশে সব ঘরে মহিলা আছে, আছে না? মা বোন শুনতেছে, প্রত্যেক ঘরে বোন আছে, কন্যা আছে, মুসলমানের মেয়েরা আছে। তাদেরকে বুঝান, তাদেরকে বলেন, প্রত্যেকে ছেলেরা তোমরাও ভালো থাকো, বাবারা আপনারাও ভালো থাকেন, আপনাদের কন্যাদেরকেও স্ত্রীদেরকেও ভালো রাখেন। প্রত্যেকের গুনাহ অপরাধের জন্য তওবা করেন। অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনা, উলঙ্গপনা, খাবাসাত, নিকৃষ্ট এই জিন্দেগি থেকে নিজেকে বাঁচান। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি আর দেরি করতে পারলাম না আসলে, নাই তো আরো লম্বা বলতাম। আল্লাহ তাআলা আবার কখনো সময় দিলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমাদের আগামী শুক্র, শনি, রবিবার এই 3 দিন 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আসবে, লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমান আসবে। আপনাদের এলাকা থেকে অনেক মানুষ যাবে। আপনাদের সবাইকে দাওয়াত করলাম, বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ছেলেকে দ্বীন শিখান, আখিরাত শিখান, পরকালের ফিকির শিখান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন আল্লাহ, পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আগত জিন্দেগি ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, গুনাহ মুক্ত পবিত্র জীবন দান করেন। আল্লাহ অশ্লীলতা, বেহায়াপনা থেকে হেফাজত করেন। ছেলে, নওজোয়ান যুবকদেরকে চরিত্র সংরক্ষণের আল্লাহ আপনি হিম্মত দান করেন। পর্দার আড়ালের বোন, কন্যা, মা, স্ত্রী, বিবি প্রত্যেককে আল্লাহ নিজেদের আখলাক, সতীত্ব, পর্দা, ইজ্জত রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানের ঘরকে ঘর সুন্দর করে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। এই এলাকার, এই বাড়ির, এই বংশের আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আমার মুরব্বী বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি, চরিত্রবান, সেজদাওয়ালা, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আজকের মাহফিল যে যুবকরা, মুরব্বীরা, বাবারা, বাড়ির সমস্ত মানুষ মিলে সাজিয়েছে, আল্লাহ এই মাহফিলে আপনি বরকত দান করেন, কবুল করেন। যার যতটুকু সহযোগিতা ছিল আপনি উত্তম বিনিময় দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন।
শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, দেশে বিদেশে প্রবাসে প্রত্যেককে সহি সালামতে নিরাপদে রাখেন। আল্লাহ আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। প্রত্যেককে ঈমান, ইসলাম, নামাজের জিন্দেগি দান করেন। আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ মাহফিল খানা কবুল আর মনসুর করে নেন। আগত দিনেও এই মাহফিল খানা সামনেও চালু রাখবার মতো হিম্মত তৌফিক আপনি দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।